আজকে না আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। ও বাচ্চা নিয়ে আসছিস কেন? সকাল সকাল দেখি রেডি হয়ে আমার বাইকের সামনে দাঁড়ায় আছে, ঘুরতে ঘুরে ঘুরে বাসা বাড়াতে পারতে পারা। আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমরা এখন সেখানে যাবো। তোমাদের তো ঘোরাঘুরি শেষ, বাসা যাও। সকালে ঘুরতে চাইছো, ঘুরাইছি না, আর কোনো কথা বলাবো না। রিক্সা ডেকে দিতেছি, একদম বাসা যাও। বাবা বাবা, এই ছেলে কার? সরাও। এরা আপনার বাচ্চা? আরে না না, কিসের আমার বাচ্চা? না না মানে তাহলে আমি কে? বাচ্চাগুলো কার? শয়তান ছেলে। আরে বউ বাচ্চা রেখে তুমি গার্লস কলেজের সামনে গেছো মেয়ে দেখতে, লজ্জা শরম নাই তোমার? বলো লাইনই তোমার চেয়ে, এর থেকে বেশি কিছু তার করিনি। মনে রাখতে হবে তুমি দুইটা সন্তানের বাপ। তুমি কি বকতেছো কেন? এইটুকু মেয়ে কত মিথ্যা কথা বলে দেখছো? ও বলে ফোন দিয়ে নাকি পড়াশোনা করেও। ও তো ঠিকই বলেছে। তো তোমার ফোন দিয়ে ওই যে কার্টুন দেখে তারপর এবিসিডি পড়ে। দাও ওকে ফোনটা দাও। মার্শাল্লাহ, বাচ্চাটা তো অনেক কিউট। আমি না মাঝে মাঝে ছাদের উপরে উঠে দেখি আপনারা 4 ভাই বোন মিলে খেলাধুলা করতে, দেখতে এত ভালো লাগে। আপনারা বসে গল্প করেন। আপনার কি আমাদেরকে দেখে ভাই বোন মনে হচ্ছে? আপনারা 2জন ভাই বোন না? জি না, আমি ওনার ওয়াইফ। কি বলেন? আমি তো ভাবছিলাম আপনারা 2জন ভাই বোন। আপনারা 4 ছক্কা মেরে ইনিংস শেষ করে দিচ্ছেন, আর আমরা এখন ইনিংস শুরু করতে পারলাম না। মার কাছে যাও না কেন? আম্মু চিমটি দেয়। তোমার এত বড় সাহস, তুমি বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? আমি ওদেরকে চিমটি দিব কেন? আমি যদি তোর চিমটি না দিতে, তাহলে তোমার কাছে না যায় আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব করে? অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। পারবো না আমি সহ্য করতে। আমার বয়সী ছেলেরা রাত করে মুভি দেখে বন্ধুদের সাথে আড্ডা মারে, আর আমি কি করতেছি? আমার কি স্বাধীনভাবে বাঁচতে মনে চায় না? আমার কি সারাক্ষণ বাচ্চা নিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার বান্ধবীদের দেখো, ওরা রিলেশন করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, বিন্দাস লাইফ। আর আমার একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা করো। আমি তো এত পেন নিতে পারবো না। ওদেরকে কি এতিমখানায় দিয়ে আসবো আমি? এতিমখানে কেন দিবে? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। রাত্রে ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা। আর সে তুই ফ্রিল্যান্সিং করতেছস, এরপর ফ্রিল্যান্সিং এর নাম কইরা মেয়েগুলোকে টুডে কথা কবি। মামা তুই তো ঘুরে নিয়ে দিস। ল্যাপটপ হাতে করে ওই দিকে কোথায় যাচ্ছে? ওই ঘরে যাচ্ছি বাবা, কেন? ফ্রিল্যান্সিং শিখেছি। তোরে সারা রাত কাজ করো, আর বাচ্চা কাচ্চা তোমরা সামলাও। জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। ওর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না, একটু খেয়াল রেখো। বাবা মেয়ের সাথে কথা বলছিল। তোমার ফোনটা দেখি। আর চলো ফেলতে হবে, চলো। তোমাকে আমি এতদিন অনেক ছাড় দিয়েছি, এই জন্য তুমি সীমা অতিক্রম করে ফেলেছো। আজব ব্যাপার, আমি বিনোদনের জন্য ফোনে কথা বলছিলাম, এই তো, আর তো কিছু না। তুমি যেহেতু বিনোদন নেওয়ার জন্য জাস্ট কথা বলেছো, আমিও তাহলে বিনোদন নেওয়ার জন্য জাস্ট বিয়ে করব। কি বলি, বাচ্চা থাকতে তুই বিয়ে করতে চাস? তুই যদি বাচ্চা থাকা সত্ত্বেও পরকীয়া করতে পারিস, তাহলে আমি কেন বিয়ে করতে পারবো না? আমি তো তাও বৈধভাবে বিয়ে করতে চাচ্ছি, তোর মতন পরকীয়া করছি না। আমি এখনই বাপের বাড়িতে চলে যাচ্ছি। বিল্টু কি তোমার কাছে? বিল্টু আমার কাছে থাকবে কেন? বিল্টু কি আমার কাছে থাকার কথা? পার্কে যে তোমার সাথে রাগাই করলো, আমি তো বিল্টুকে নিয়ে আসি নাই, তুমি কি নিয়ে গেছো? না না, নিয়ে আসিনি। কেন, তুমি নিয়ে যাওনি? আমি কি এটা ইচ্ছা করে করছি? হ্যাঁ, তোমার উপর রাগ করে যেগুলো হয়েছে। এত রাগ আসে কোথা থেকে তোমার? প্লিজ ভাই, তোর ঝগড়া করিস না, এখন আশেপাশে খুঁজে দেখতেছি। স্যার, আমার ছেলেকে যেভাবে হোক খুঁজে বের করে দিন স্যার। কামাল সাহেব,